Hello guys, welcome to my channel Math Atlantic. হ্যালো গাইজ, তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো অনেকদিন পর আজকে আমরা একটা নতুন টপিকের উপর নিয়ে আমরা ডিসকাস করব। সেই টপিকটা হচ্ছে কি ত্রিভুজ আর চতুর্ভুজ এর বিভিন্ন রকম পার্টস। আমরা ত্রিভুজ সম্বন্ধে জানি যে ত্রিভুজের প্রকারভেদ বা ত্রিভুজের টাইপস যাকে বলে, মানে ট্রায়াঙ্গেলের টাইপস বা কোয়াড্রেটের টাইপস, এগুলো আমরা জানি। তো আজকে ওর থেকে কিছু এলাবোরেশন, যেটা মানে যেমন বলা যেতে পারে যে একটা ত্রিভুজ কিভাবে গঠন করা সম্ভব, তার বাহুগুলো কীরকম থাকলে, এবং একটা চিত্র থেকে কতগুলো ত্রিভুজ চতুর্ভুজ কিভাবে নির্ণয় করব, সেই এবং কোশ্চেন কিছু কিছু থাকে, এগুলো যাকে এক ধরনের জিকে টাইপের কোশ্চেন, কিংবা এগুলো অ্যাকচুয়ালি তোমার মানে ম্যাথসের থাকে, তোমাদের রিজনিং বা এই টাইপের কিছু থাকে। তো সেই টাইপের মানে সলিউশন আমরা কীভাবে করব তার উপর আজকে ডিসকাস করব। ওকে, তো আজকে ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে কি না, কিভাবে একটা ত্রিভুজ গঠন করা সম্ভব কি সম্ভব নয় যদি আমাদের কি দেওয়া থাকে, বাহুগুলো দেওয়া থাকে। যখন একটা ত্রিভুজ, তাদের ক্ষেত্রে তার তিনটে কিংবা চারটে, তিনটেই একমাত্র হবে, চারটে কখনো হবে না, ত্রিভুজ তখন গঠন হবে না। তো ত্রিভুজের ক্ষেত্রে তিনটে সাইড দেওয়া থাকলে সেই তিনটে সাইড দিয়ে আমরা ত্রিভুজ গঠন করতে পারবো কি পারবো না, প্রথমে আগে সেটার উপর নিয়ে। তো সেটা নিয়ে আমরা আশা করি অনেকেই জানি, তবুও আরেকবার বলে নিচ্ছি। তেমন হলো কয়েকটা সাইড দেওয়া থাকলো, একটা দেওয়া থাকলো 3, 5, 7, আরেকটা দেওয়া থাকলো 6, 8, 11, এইভাবে দুটো আমাদের দেওয়া থাকলো। সেটা কি, একটা ধরনের ত্রিভুজ দেওয়া আছে যার ক্ষেত্রে 3 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার। তো এই তিনটে বাহু দ্বারা, তিনটে সাইড দ্বারা ট্রায়াঙ্গেলটা কি গঠন করা সম্ভব? প্রথম এটা হচ্ছে একটা, আরেকটা হচ্ছে 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার আর 11 সেন্টিমিটার। তো এইখানে একটা জাস্ট উপপাদ্য একটা থাকে, সেটা হচ্ছে কি না, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে ক্ষুদ্রতর বাহু দুটোর সমষ্টি সবসময় কি হতে হবে, তৃতীয় বাহুর থেকে কি হতে হবে, বড় হতে হবে। তো এটা আমরা সবসময় জানি। তো সেরকম যদি না হয়ে থাকে তখনই ক্ষেত্রেই কি হবে, ওটা ত্রিভুজ গঠন সম্ভব নয়। তো এর ক্ষেত্রে দুটোর ক্ষেত্রে আমাদের ক্ষুদ্রতর বাহু হচ্ছে এইটা আর এটা। তো দুটোকে যদি আমরা অ্যাড করি তো তাদের ক্ষেত্রে কি আসবে, 8, যেটা হচ্ছে কি গ্রেটার দেন 7। এর ক্ষেত্রেও 6, 8 যা 14, এটা কী হবে 11-এর থেকে বড়। কিন্তু যদি সাইডটা এরকমভাবে থাকে 6, 8, 17, তো এর ক্ষেত্রে যদি থাকে, তো এর ক্ষেত্রে কী কথা থাকলো, যদি উল্টো তখন কী হয়ে যাবে, গ্রেটার দেন এটা 14 হবে, তাহলে 17 14-এর থেকে বড়। তো এর ক্ষেত্রে কী হচ্ছে না, দুটো বাহুর সমষ্টি তৃতীয় বাহুর থেকে বৃহত্তর নয়, ক্ষুদ্রতর, অর্থাৎ দ্য থার্ড সাইড ইজ more than the sum of the smaller two side, then the triangle formation of triangle is not possible. ওকে, তো এর ক্ষেত্রে আমরা কী করতে পারি, ট্রায়াঙ্গেলটা আমরা ফর্ম করতে পারি না। এটা গেল ফার্স্ট জিনিস, যেটা 90% জানা কথা, তো বাকিটা হয়তো জানা নেই। তো এবার আমরা যেটা দেবো সেটা হচ্ছে কি নতুন একটা জিনিস, বা যেটা কোশ্চেনটা হয়তো সবাই দেয় কিন্তু অ্যান্সার কীভাবে করবে সেটা নিয়ে আমাদের একটু কনফিউশন থেকে থাকে। তো এবার তার ক্ষেত্রেই আসি। তো আমাদের ক্ষেত্রে চিত্রটা এইভাবে দেওয়া আছে, একটা ট্রায়াঙ্গেল বা একটা যাকে বলে ত্রিভুজ, এর ক্ষেত্রে এইভাবে আমাদের কি দেওয়া আছে, একটা দেওয়া আছে চিত্র বা ট্রায়াঙ্গেল। তো এর ক্ষেত্রে কোশ্চেন এইভাবে থাকে, এই ট্রায়াঙ্গেলটাতে, এই ত্রিভুজটাতে মোট কতগুলো ত্রিভুজ আছে। তো এই মোট কতগুলো ত্রিভুজ এটা কাউন্ট করার জন্য কি করি আমরা, অনেকভাবে অনেকরকম কনফিউশন থাকি বা অনেকে থাকি। তো এটা কিভাবে আমরা 2 সেকেন্ডের মধ্যে অ্যান্সারটা কিভাবে দেব, আমরা সেটাই আজকে বলছি, সেটাই নিয়ে আজকে বেসিক্যালি ডিসকাস করবো। এটা একভাবে ত্রিভুজের ক্ষেত্রে, একভাবে চতুর্ভুজের ক্ষেত্রে আমরা বলতে পারবো। তো এর ক্ষেত্রে প্রথম ট্রিক যেটা হচ্ছে কি, বা শর্ট ফর্ম যেটা, সেটা হচ্ছে কি না, আমরা এই ত্রিভুজগুলোকে একটু কাউন্টিং করে লিখবো। 1, 2, 3, 4, 5, 6 কাউন্টিং আমাদের হয়ে গেল। তো এই কাউন্টিং এখানে কি দেখলাম, 1, 2, 3, 4, 5, 6টা। তো হিসাবে এটা আমাদের 6টা ট্রায়াঙ্গেল হচ্ছে। তো সেই হিসাবে তাহলে টোটাল মোট ত্রিভুজ হবে 1 + 2 + 3 + 4 + 5 + 6। এটাই হয়ে গেছে ফর্মুলা বা এটা শর্ট ট্রিক। মানে কি, ত্রিভুজটাকে আমরা এইভাবে কাউন্টিং বা নাম্বারিং করে দেবো। নাম্বারিং করার পরে সবগুলোকে যদি আমরা অ্যাড করে দিই, দেখবো টোটাল যতগুলো আসবে 10, 6, 4, 10, 5, 15, 3, 18, 20, 21। তাহলে এর মধ্যে টোটাল 21টা ত্রিভুজ তৈরি করা যেতে পারে এই পিকচার থেকে, তাই না? তো হিসাব যদি আমরা করে দিই, দেখো এখান থেকে কিন্তু এটা কিন্তু একটাই ত্রিভুজ। এবার এটা 2 মানে কি, এটা একটা, তো আমাদের আগে নিয়ে নিয়েছি, তাহলে এটা একটা নতুন অ্যাড হলো, আর তার সাথে এই পুরো একটা, এটা একটা ত্রিভুজ হয়ে গেল। আবার এখানে 3টে মানে কি, এটা একটা নতুন,
তা বাদে এইটা একটা নতুন, আর তা বাদে এটা একটা নতুন, কারণ আমরা এটাও আগে নিয়ে নিয়েছি আর এটা মানে এটা নিয়ে নিয়েছি। এটা যদি একটু ছোট করে দেখি জিনিসটা আরও ভালো করে সুবিধা হবে। কীরকম, যদি আমাদের থাকে ধরো না এর ক্ষেত্রে টোটাল 3টে সাইডস থাকে, এইভাবে থাকলো, তাহলে আমরা কীভাবে কাউন্টিং করতে পারি 1 2 3, তাহলে কি কতগুলো ত্রিভুজ তৈরি করা যাবে 1 + 2 + 3 = 6, 6টা তৈরি করা যাবে। একটু ছোটো করে দেখে নিই, তাহলে আমাদের ক্ষেত্রে এইটা হয়ে গেল একটা ত্রিভুজ, এটা হয়ে গেল আরেকটা ত্রিভুজ, এটা হয়ে গেল একটা ত্রিভুজ, মানে সিঙ্গেল টার্মে 3টা ত্রিভুজ হয়ে গেল। এবার যদি আমরা দুটো করে নিই, দুটো বক্স, তাহলে এদিকে একটা আর এদিকে একটা, এই যে হয়ে গেল দুটো, আর এই পুরোটা মিলিয়ে একটা, এই জন্য হয়ে গেল 6টা। এইভাবেই পুরো বড়টাও তৈরি হয়েছে। তাহলে এটা গেল আমাদের শর্ট ট্রিক তৈরি করা হয়ে গেল। তা তোমাদের ক্ষেত্রে একরকমভাবে একটা, এবার আসছি কি, এটা যদি শুধু এইভাবে না হয়, যদি আবার এভাবে থাকে, অনেকের আবার এটাও প্রশ্ন থাকে, তাই না? তো এর ক্ষেত্রেও তাহলে কতগুলো ত্রিভুজ তৈরি করা যাবে, ধরুন এতগুলো থাকলো আমাদের, এভাবে আবার করা থাকলো, তাহলে কতগুলো ত্রিভুজ তৈরি করা যাবে। এর ক্ষেত্রেও একদম সেম প্রসিডিওর, প্রথমে আমরা এইভাবে মানে বেস বরাবর মানে হরাইজন্টালি আমরা কি করব, প্রথমে নাম্বারিং করব, 1 2 3 4 5 6 ভাবে নাম্বারিং করব, এবং তারপর আমরা কি করবো, টোটাল যতগুলো ত্রিভুজ তৈরি হবে, এবার যতগুলো কি থাকবে, ফ্লোর থাকবে। আমাদের বাড়ি যেমন ফ্লোর থাকে তেমনি এখানে ত্রিভুজের ক্ষেত্রে ফ্লোর একটা দুটো তিনটে চারটা পাঁচটা ফ্লোরের ক্ষেত্রে, তাহলে এটাকে নাম্বারিং করব 2 3 4 5, যেহেতু 5টা ফ্লোর, তাহলে এখানে কী করবো 21 × 5, দ্যাটস মিন 5 5 2 105, মানে 105টা ত্রিভুজ তৈরি করা যাবে। সেটা আবার করে দেখে নিতে পারো। আমি এবার ছোট্ট করে হালকা করে একটু বিশ্লেষণ করে 2 3টে নিয়ে দেখিয়ে দিই। তাহলে এটা হয়ে গেল কি আমাদের, এটা টানা থাকলো। তাহলে আমাদের নিচের ক্ষেত্রে আমরা যখন এটা থাকলো না, তখন আমাদের 6টা হয়ে গেল, মানে মাঝের লাইনটা। এবার মাঝের লাইন নিয়ে আবার সেম কেস, ওই একই জিনিসটা বারবার ঘুরে আসবে, মানে আবার 6টা তৈরি হবে। এবার দুটো ফ্লোরে 6 + 6 = 12, এটা গেল টোটাল। আশা করি সবার বোঝা গেল। যখন এই লাইনটা থাকলো তখন একটা ফ্লোরে 6টা, আবার যখন এই লাইনটা থাকলো তখন নিচেরটা আমাদের বাদ যাবে, আবার উপরের ফ্লোরে আবার 6টা, তাহলে 6 + 6 = 12। এই জন্য এখানে তেমনি আমরা কাউন্টিং দিয়ে করি 1 × 2, তাহলে আমাদের 1 + 2 + 3 তে 6টা, তার সঙ্গে যদি আমরা × 2 করে দিই 12। এবার সেটা বিশ্লেষণ করে দেখানো হলো। আশা করি সবার বোঝা গেল। এবারে আমরা যেটা আসবো সেটা হচ্ছে কি, ওই একই জিনিস একটা পিকচার থেকে বা একটা ছবি থেকে আমরা কতগুলো বর্গক্ষেত্র বা কতগুলো ত্রিভুজ যেমন তৈরি হচ্ছিলো তার ক্ষেত্রে দেখছিলাম। এবারে আমরা যেটা নিয়ে দেখবো সেটা হচ্ছে কি, এই চতুর্ভুজটার ক্ষেত্রে কতগুলো চতুর্ভুজ, এই চতুর্ভুজটিতে মোট কতগুলো চতুর্ভুজ আমরা পেতে পারি বা কতগুলো চতুর্ভুজ আছে সেটা নিয়ে আমরা ডিসকাস করব। তো এর ক্ষেত্রে দুটো প্রসেস আমরা করতে পারি, কিন্তু অত ফর্মুলা আমাদের মনে রাখার সময় নেই বা আমরা মনে রাখতেও পারবো না, তার জন্য একটা ফর্মুলা শেখাবো। এক্ষেত্রে কী হবে, আমরা এদিকে কখনো সমান আর এদিকেও সমান থাকতে পারে, আবার কি থাকতে পারে এদিকে আর এদিক বরাবর কী হয় রো, যেটা এদিকে বলা হয় কি, এটা হচ্ছে আমাদের রো এদিক বরাবর, হরাইজন্টালি রো আর ভার্টিক্যালি কলাম। ওকে, তো যদি এটা আমাদের কি হয় একটা আয়তকার চিত্র হয়, তার ক্ষেত্রে কতগুলো বর্গক্ষেত্র হতে পারে, যদি এরকম চিত্রটা হয়ে থাকে, তাহলে একটা 1 2 3 4 5, তাহলে এদিক বরাবর আমাদের কটা আছে, টোটাল 5টা আছে। তো এদের ক্ষেত্রে আমরা পিকচারটা কিভাবে করব বা এদের ক্ষেত্রে আমরা কতগুলো বর্গক্ষেত্র নির্ণয় করা যাবে সেটা আমরা কিভাবে করব সেই ক্ষেত্রে আসি। তো এর ক্ষেত্রে আমরা শুরু কিভাবে করব না, আমরা শুরু করব এদিকের নিচের দিক থেকে আর এদিকের ওপর দিক থেকে, ঠিক আছে, কিংবা এদিক থেকে আমরা এদিকে আসবো, এদিক থেকে এদিকে আসবো, ঠিক আছে। তো কীরকম একটু ছোট্ট হালকা করে দেখোই। তো আমরা শুরু করব এদিকের এইখান থেকে আর এদিকের এখান থেকে শুরু করব। কাউন্টিং করব কোথা থেকে শুরু করব না, আমরা 0 থেকে শুরু করব, কারণ এর এখানে কোনো বর্গক্ষেত্র কিন্তু তৈরি হয়ে ওঠেনি, তাহলে এখানে একটা কোনো বর্গক্ষেত্র নেই। এবার এইখানে যখন আসছে তখন দেখতে পাচ্ছি আমরা একটা বর্গক্ষেত্র পেয়ে গেলাম, তাহলে এই জন্য এখানে 1। এবার এখানে যখন আসছে তখন আমরা কটা বর্গক্ষেত্র পেলাম, 2। এখানে যখন কটা পেলাম আমরা 3টে, এখানে যখন পেলাম আমরা 4টা, এইসব একটা লাইন টেনে দিই। আবার এদিকে যখন এখান থেকে আমরা শুরু করছি, এদিকে যখন শুরু করলাম 4টে, 0টা, আবার এদিকে কটা, একটা, এদিকে 2টো, এদিকে 3টে, এখানে 4টা। তাহলে আমাদের মোট বর্গক্ষেত্রের সংখ্যা কত হবে, তাহলে মোট বর্গক্ষেত্র অর্থাৎ স্কয়ার, মোট বর্গক্ষেত্র আর স্কয়ার ইকুয়ালস টু কত হবে, তাহলে আমাদের না এইখান থেকে আমাদের ক্যালকুলেশন কীভাবে করতে হবে না, কোণাকোণি গুণ করতে হবে, কারণ বর্গক্ষেত্রে আমরা ক্ষেত্রফলের সূত্র নিই বাহু স্কয়ার, এই জন্য এদিক বরাবর আমরা বাহু অর্থাৎ বর্গক্ষেত্র ইন্টু বর্গক্ষেত্র, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়ালস টু বাহু ইন্টু বাহু, তেমনি এরকম বর্গক্ষেত্রের সংখ্যা ইকুয়ালস টু কী হবে, বর্গক্ষেত্রের সংখ্যা গুণিতক বর্গক্ষেত্রের সংখ্যা, মোট ইকুয়ালস টু মোট সংখ্যা। তাহলে এক্ষেত্রে তেমনি কী হবে 0 গুণিতক 0 প্লাস আবার কী হবে 1 × 1, তারপর
2 ইন্টু 2, একইভাবে 3 ইন্টু 3 প্লাস 4 ইন্টু 4, টোটাল কতগুলো হবে 1 প্লাস 4 প্লাস 9 প্লাস 16, দিস ইজ ইকালস টু 10 26 30। তাহলে এবার তোমরা হিসাব করে দেখে নিতে পারো 30 পিসি এখানে বর্গক্ষেত্র হবে, এর থেকে বেশি কিংবা কম হবে না, একদম গ্যারেন্টি এটা। একইভাবে এর ক্ষেত্রে আমরা করতে পারি। তাহলে আমরা লাইন এভাবে টেনে দেবো, শুরু করবো এই সাইড থেকে 0 1 2 3 4, এই থেকে 0 1 2 3। এবারে আসছি, আচ্ছা এখানে এটা 5। এবার আসছে আমাদের কেস। তো কেসে এইখানেই আসবো কি আমাদের সমস্যা শুরু হলো এইখান থেকেই। কীরকম সমস্যা শুরু হলো না, এখানে তো আমাদের এটা ছিল, এটা ছিল, তো এখানে ক্ষেত্রে সমান, এটা ক্ষেত্রে সমান সমান ছিল, তাই কোনাকুনি চলে এসেছিলো। তাহলে এর ক্ষেত্রে কী হবে, এর ক্ষেত্রে এখন সেম কেসই হবে। আমরা যেখানে পাবো না, মানে জোড় পাবো না, সেখানেই বাদ, মানে সে হচ্ছে চরম সিঙ্গেল, ঠিক আছে। তো সেটা কীরকমভাবে হয়ে থাকে, তো আমাদের ক্ষেত্রে এখানে ক্ষেত্রে আমরা 3 আর 5-এর পেয়ার পেয়ে গেলাম, হয়ে গেল। তাহলে আমরা ফার্স্ট এখন শুরু করবো কোথা থেকে, এই পাশ থেকে শুরু করবো, ও পাশ থেকে শুরু করবো না, আমরা এই পাশ থেকে শুরু করবো। তারপরে 2 4-এর পেয়ার হয়ে গেল, 1 3-কে আই লাভ ইউ বলে দিল, ওকে। আর 0 2 কী করলো, তারা ম্যারেজ কমপ্লিট করে নিয়েছে। এবার বাকি কিছু থাকলো, আর বাকি আর কোনো কিছুই নেই। অতএব এর দুটো এখানে কী হবে, ও সিঙ্গেল, চলো ও আউট। তাহলে এক্ষেত্রে অপশানগুলো কী কী আসবে, মানে মোট সংখ্যা তাহলে কত হবে, ইকুয়ালস টু 5 ইন্টু 3 প্লাস 4 ইন্টু 2 প্লাস 3 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 0। বাকি দুটোর ক্ষেত্রে নো কাউন্টিং, কিন্তু আমাদের রেজাল্টেন্ট কিন্তু আসবেই, রেজাল্ট আসবেই, গ্যারেন্টি এটা। সেটা হচ্ছে কীরকম দেখো, তাহলে 5 3 যা 15 প্লাস 4 2 যা 8 প্লাস 3 1 যা 3 প্লাস 2, সরি এটা 0। তো সেটা এবার তোমরা কমপ্লিট করে দেখে নিতেও পারো, একদম এটা প্রুফেবল, ওকে। এবারে আমরা আরেকটা কমন জিনিস নিয়ে আলোচনা করব। কোশ্চেন আমাদেরকে জানাতে হয়, কিন্তু অ্যান্সার করতে গেলে আমাদের অনেকটাই টাইম লেগে যায়। সেটা হচ্ছে কি, কোনো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 20% বা 10% বৃদ্ধি কিংবা হ্রাস পেলে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কতটা বৃদ্ধি পাবে। তখন আমরা কিভাবে করি, প্রথমে বাহুর দৈর্ঘ্য ধরি, তারপরে আমরা সেখান থেকে তাকে বৃদ্ধিটা বের করি, বৃদ্ধিটা অ্যাড করে তার ক্ষেত্রফল বের করে সেটাকে মাইনাস করে করতে যাই, সেদিনকে কি হয় না বুড্ডা হয়ে যায়, ওকে। তো এদের ক্ষেত্রে তাহলে সলিউশনটা আমরা কীভাবে করব, তো ওর জন্য ওর ক্ষেত্রে আমাদের ছোট্ট একটা ট্রিক লাগাতে হবে। ট্রিক কিছু না, যাকে ছোট্ট একটা ফর্মুলা, যেমন আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ফর্মুলা মনে রাখি, তেমনি এর ক্ষেত্রে আমাদের কী করতে হবে, ফর্মুলাটা মনে রাখতে হবে। সেই ফর্মুলাটা কী সেটা আমরা বলছি ফার্স্টে। অ্যান্সারটা কীরকমভাবে হবে, তো যদি এটা ধরো না বর্গক্ষেত্র হয়ে থাকে, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রে এর দুটো বাহুই সমান। তো আমরা এক কাজ করি, আগে বর্গক্ষেত্র না করে আমরা দুটো মিলিয়ে করি, কারণ আয়তক্ষেত্র দেওয়া থাকতে পারে। তো এই জন্য আমরা কী করি, বর্গক্ষেত্র আর আয়তক্ষেত্র দুটো মিলিয়েই করি। তাহলে এটা হচ্ছে আমাদের কি লেন্থ, এটা হচ্ছে আমরা কি জানি বেস, ওকে, বা উইথ বা ব্রেথ যাই বলতে পারি, ওকে। তো আমরা জানি, এবার এর ক্ষেত্রে আমরা আসছি কি, ধরো না বৃদ্ধি কিংবা হ্রাস, আমরা বৃদ্ধি কিংবা হ্রাসকে ধরবো কী হিসাবে, এক্স আর ওয়াই বলে ধরে নিই। বৃদ্ধি হোক কিংবা হ্রাস হোক, ধর না যদি বৃদ্ধি বলে আবার হ্রাস বলে যাই বলুক, তো ধর না ধরলাম এর ক্ষেত্রে আমার বৃদ্ধি যদি বলে তাহলে কী হবে প্লাস হবে, আর যদি হ্রাস বলে তাহলে কী হবে মাইনাস হবে। তাহলে এক্সটা হচ্ছে আমাদের কি না লেন্থের বৃদ্ধি, আর ওয়াইটা হচ্ছে কি আমাদের ব্রেথ বা বেসের বৃদ্ধি কিংবা হ্রাস। যদি হ্রাস হয় তাহলে আমরা মাইনাস করবো, যদি বৃদ্ধি বলে আমি করবো। এবার তাহলে ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি ইজিক্যালস টু তাহলে কী হবে, ফর্মুলাটা হচ্ছে কী হবে, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই ডিভাইডেড বাই 100, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এবার আমরা করে দেখে নিই একবার। আমার ধারণা বলা থাকলো কি, দৈর্ঘ্য 10% বৃদ্ধি আর প্রস্থকে 10% হ্রাস করা হলো, তাহলে ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন কতটা হবে। তাহলে ফর্মুলাটা এখানে পুট করা যাক। তাহলে ক্ষেত্রফল 10%, এটা কি বলেছে আমাদের বৃদ্ধি, ইনক্রিজিং, ওকে। If a rectangle having the length is increased by 10% and the breadth is decreased by 10%, then what will be the changes in the area of that rectangle, okay. So then therefore the value of x is 10 plus 10 and the value of y is minus 10. This is plus x into y, that's mean 20 into minus 10 divided by 100. This is equals to 10 minus 10 plus 10 into 10, that's mean minus 100 by 100. This is equals to 10 minus 10 minus 1. This is equals to 1%. তাহলে এটা কি হবে, সরি এটা -1, তার মানে কি
1% হ্রাস পাবে। ক্ষেত্রফলে কী হবে 1%, মানে কি 1% হ্রাস মানে কি কোনো হ্রাস কিছুই নেই, মানে আনচেঞ্জের অবস্থায় থাকবে। এবার যদি এটাকে আমরা একটু ছোট্ট করে চেঞ্জেস করে দিই, তাহলে এটাকে আমরা 10 না করে তখন এটা করে দিলাম আমাদের 20%। তাহলে এক্ষেত্রে এখানে কী হবে, তাহলে এটা 20, এর ক্ষেত্রে কী হবে 20, এক্ষেত্রে তখন কী হবে 20, এর ক্ষেত্রে তখন কী হবে 200, এখানে কত হবে তাহলে 2, তাহলে এটা হবে 10 - 2, 10 - 2 মানে আমরা কি লিখতে পারি 8, তাহলে +8 মানে কী হবে ক্ষেত্রফলটা শতকরা 8% বৃদ্ধি পাবে। এবার আসছে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রে। তা বর্গক্ষেত্রের ক্ষেত্রে কী হবে, তোমরা বললো এর ক্ষেত্রে দৈর্ঘ্যটা 10% বৃদ্ধি করা হলো। তা 10% বৃদ্ধি মানে এক্ষেত্রে দুটোই সেম। এই জন্য আমি আগে রেক্টেঙ্গেল বা আয়তক্ষেত্রটা আগেই করালাম, কারণ ওখানে ক্ষেত্রে দুটো সাইড, আর ওটা হয়ে যাবে মানে বর্গক্ষেত্র আমরা করতে পারি, কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্রে কী হয় x = y, মানে দৈর্ঘ্য = প্রস্থ, বা l = b। তার জন্য এক্ষেত্রে আমরা এখানে কী হলো জিনিসটাকে আমরা করতে পারি। তাহলে এখানে 10% বৃদ্ধি মানে আমরা কীভাবে করতে হয় ক্যালকুলেশন, 10 + 10 + 10 × 10 / 100, this is equals to 20 + 100/100, this is equals to 20 + 1 equals to 21%। শুধু এই একটা ফর্মুলা মনে রাখলে আমরা ইজিলি 2 সেকেন্ডের মধ্যে আমরা করতে পারি। ওকে, তো আশা করি আজকে টোটাল জিনিসটা সবার কাছে আসলে বোঝা গেল। তো এরকম কোনো জিনিস নিয়ে যদি কারো কোনো কিছু ডাউট থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি সেই হিসাবে এক্সপ্লেন করানোর চেষ্টা করব। এবং আজকের এই টোটাল টপিকের উপরে তোমাদের উপর কয়েকটি কোশ্চেন থাকলো, তোমরা সেটা সলভ করে আমাকে জানিও। প্রথম কোশ্চেন হচ্ছে এটা, তো যদি এই বর্গক্ষেত্রের ক্ষেত্রে, এটা বর্গক্ষেত্র না, এটা আয়তক্ষেত্র বানিয়ে দিই, 1 2 3 4 5 6, 1 2 3 4, এর ক্ষেত্রে কতগুলো আমাদের বর্গক্ষেত্র আছে সেটা তোমাদের ক্যালকুলেশন করা। আর ধরো আমাদের কোশ্চেন কি বললাম, যদি একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য অর্থাৎ লেন্থ 17% ইনক্রিজ মানে বৃদ্ধি, আর প্রস্থ যদি আমাদের 13% হ্রাস পায়, তাহলে ক্ষেত্রফলে কতটা পরিমাণ বা কী পরিমাণ পরিবর্তন আসতে পারে। এই দুটো কোশ্চেন তোমরা নিজেরা ট্রাই করো, আশা করি সবাই করতে পারবে এবং টোটাল জিনিসটা আশা করি সবার বোঝা গেল। তো আজকের পর্যন্তই, আজকের ভিডিও এতটাই পর্যন্তই। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেল ম্যাথলাকে সাবস্ক্রাইব করো, এবং এরকম কিছু তোমাদের প্রবলেম থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। মেয়েরা দেখা হচ্ছে পরের ভিডিওতে, তখন পর্যন্ত বাই বাই।